কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গত ব্লগে হাওড়া থেকে সিমলা পৌঁছানো অবধি সবটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি সিমলা ম্যাল রোডের উদ্দেশ্যে। তো এখানে আমরা প্রথমে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি। এখানে সিমলা ম্যাল রোডে যাওয়ার জন্য আমাদেরকে লিফটে উঠে তারপর উপরে উঠতে হবে। সিমলা আসার পথেই চারপাশের পরিবেশ আমাদের এতই মুগ্ধ করেছে যে এখানে এসে টিকিট কাউন্টারে লাইন দিতে দিতে ভাবছি না জানি ওপরে আমাদের জন্য কী চমক অপেক্ষা করছে। তো চলো তোমরাও কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এখানে লিফটে উঠে ওপরে এলাম, তারপর এখান থেকে দাঁড়িয়েই বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর আমার তো মনে হচ্ছে এখানকার সমস্ত ঠান্ডা বোধহয় আমাকেই ঘিরে ধরেছে। তো এবার হাঁটতে হাঁটতে ম্যাল রোডে উঠতেই দেখছি চারপাশে প্রচুর দোকানপাট রয়েছে। আর আমাদের মতো যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য তো এটা পুরো সোনায় সোহাগা বলা যায়। তো যাই হোক, কেনাকাটা পরে হবে, কারণ কেনাকাটার জন্য সময় রয়েছে। আগে চারপাশটা ভালো করে ঘুরে দেখি। আর আজকে কিন্তু শুধুমাত্র ম্যাল রোড নয়, আমরা যাব কালীবাড়ি, তার সাথে চার্চ, এইরকম চারপাশটা ঘুরে দেখবো। তো তোমরাও তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরও আশা করছি জায়গাগুলো ভীষণ ভালো লাগবে। না 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 না, আমরা কিন্তু ধীরে ধীরে উপর দিকেই উঠছি, তোমরা রাস্তাটা দেখলেও বুঝতে পারছো হয়তো। তো এখানে এসে আমি এই জায়গায় আটকে গেছি, কারণ আমার এই বাবলগুলো ভীষণ ভালো লাগে। আর এখানে এত বড় বড় ফোলাচ্ছে, ওই যে মেশিনটা দেখছো ওটা দিয়ে কিন্তু বেশ বড় বড় বাবল হচ্ছে, তৈরি হচ্ছে। এই দেখো, तेरे को पकड़, हाथ पकड़ मेरा। আর ওই দেখো দূরে ওই যে হলুদ লাল রঙের চার্চ দেখা যাচ্ছে, দূর থেকে যেন বেশিই ভালো লাগছে দেখতে। আর এই জায়গায় এসে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করলাম, সারাদিনে কত মানুষ আসা যাওয়া করছে, কেউ বা জিনিসপত্র কিনছে, কেউ বা বসে গল্প করছে, তবে একটাই কিন্তু মাঝখানের টান, সেটা হচ্ছে পাহাড়, তাই না বলো? এই পাহাড়ের কোলে কি সুন্দরভাবে সিমলা শহরটা গড়ে উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে চারপাশের এই শহরটা দেখতে এত ভালো লাগছিল, সে আর কি বলবো। আর এখানে জাতীয় পতাকাটা দেখো কি সুন্দর হাওয়ায় পতপত করে উঠছে। এটা হলো সিমলা কালীবাড়ি। এখানের উচ্চতাটা এমনই একটা জায়গায়, এখান থেকে দূরের শহরটাকে পুরো যেন একটা ছবির মতো লাগছিল। নিচে গাড়িগুলো ঠিক যেন ছোট্ট ছোট্ট বিস্কুটের মতো। দেখো কি ভালো লাগছে, পুরো সাজানো গোছানো একটা শহর। সবচেয়ে বৈচিত্র্যময় ব্যাপার হলো এই পাহাড়ে 6 ঋতুতে 6 রকম রূপ, তাই না বলো? কি সুন্দর এই সময়টা, কি সুন্দর নীল নীল আভা চারিদিকে। আবার বর্ষার সময় পেঁজা তুলোর মতো মেঘ চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। আবার শীতের সময় যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, অনেক জায়গাতে বরফ দেখা যায়। তাহলেই ভাবো। আর একটা কথা বলতেই হয়, সত্যি সিমলা শহরটা কিন্তু বড্ড বেশি সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার বাড়ির প্রতিটা বাড়ির স্টাইল কিন্তু খুব ভালো লেগেছে। ডিজাইন বা প্রতিটা বাড়ি, ছোট ছোট বাড়িগুলোও না এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর মনে হচ্ছে এক একটা রাজপ্রাসাদের মতো। এখানে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, হঠাৎ করেই সামনের দিকে চোখ গেল। দেখো দুটো রাস্তা দেখেছো, পুরো যেন ঝর্ণার মতো নেমে গেছে। কতটা ঢাল, বুঝতে পেরেছো? সত্যি মানুষের উঠতে, মানে পায়ে হেঁটে উঠতে কিন্তু খুবই কষ্ট হবে। তবে এই পাহাড়ি এলাকার মানুষদের কিন্তু এতটাই এই সব রাস্তায় হাঁটতে অভ্যস্ত ওনারা, যে ওনাদের কাছে এটা কোনো ব্যাপারই না। আর এটা হচ্ছে হিমাচল প্রদেশ ইউনিভার্সিটি।
তো যে যাওয়ার পথেই চোখে পড়লো, তাই ভাবলাম এটাও ক্যামেরাবন্দি করে রাখি। তো এবার আর এখানে বেশিক্ষণ থাকবো না, এবার কিছু কেনাকাটা করে সোজা এবার হোটেলের দিকে রওনা দিতে হবে, কারণ গত দুদিনের ক্লান্তিও রয়েছে। তো এই বিকেলবেলাটা একটু মন ভালো করতে এখানে এলাম, সত্যিই কিন্তু মনটা ভীষণ চাঙ্গা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী আরও একটা সুন্দর নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।